হৃদে ঠাও, সেদিন অন্নপূর্ণা মন্দিরে যারা যারা ছিলেন তারা কি সকলে এখানে আছেন? সকলে? কিন্তু দিদি, গোকুল এখানে নেই। সেদিন থেকে আমি গোকুলকে দেখতে পাচ্ছি না। জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়। ঠাকুর, আমার গাই গরুটা হারিয়ে গেছে। ঘরের সকলে খুব কান্নাকাটি করছে। আপনি যদি একটু বলে দেন কোথায় খুঁজে পাবো। কোথায় খুঁজে পাবি? দক্ষিণের জঙ্গলে, এখান থেকে 7 ক্রোশ দূরে দক্ষিণের জঙ্গলে পাবি তাকে। যা যা। জয় মা, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়। দ্বারিকা, মধুকর মাঝি ধরা পড়েছে। কোথায়? নিয়ে এসো। আমি নৌকা সেদা করে দিয়েছিলাম। মধুকর মাঝি নৌকা ডুবির পর নিরুদ্দেশ হয়ে গেল। তাকে সকলে মিলে ধরেও আনলো। আর ঠিক এমন ঘটনা ঘটার পরে গোকুলও নিরুদ্দেশ হয়ে গেল। তাহলে কি এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগ আছে? আচ্ছা, টাকার নোট দেখিয়ে নগেন বাবু এমনটা করেননি তো? আর এমন নিজ কাজ নগেন বাবু ছাড়া কেই বা করবেন? নগেন বাবু ছাড়া যে তোহারি বাবুর আর কোনো শত্রুও নেই। আমার কাছে তো প্রমাণও নেই যে উনি এই কাজ করেছেন। না না, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। আর একবার যদি আমি এটা পাই তাহলে আমি ছেড়ে কথা কইব না। তুমি কে গো? কাঁদছো কেন? হ্যাঁ, মায়ের থানে বসে কেউ অমন করে চোখের জল ফেলে নাকি? কেঁদনে বোন, কেঁদনে। তুমি কও তোমার কি হয়েছে? তুমি যদি তোমার মনের কথা আমার সাথে ভাগ করে নাও তাহলে যে তোমার মন একেবারে হালকা হয়ে যাবে। বোন বলে ডাকলে কি করে না করে থাকতে পারি বলো? এ পোড়া জীবন আর রাখতে ইচ্ছে করে না। মাঙ্গলিক দোষ আছে আমার, একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে। বাবা অনেক চেষ্টা চরিতি করেছে আমার জন্য,
কিন্তু মাঙ্গলিক মেয়েকে কে আর বাড়ির বউ করতে চায় বলো? তাই বলে কি কেউ পেরান্তাকের কথা কয়? হ্যাঁ, তুমি কি জানো নে আত্মহত্যা মহাপাপ? মৃত মানুষের আর পাপ কিসে লাগবে দিদি? আমিও মুক্তি পেতাম, বাবাও এই সমাজের কঞ্জনা থেকে বেঁচে যেত। তুমি কি এখানে একাই আছো গো? না গো, বাবাও হয়েছে। আমার যে বাবা ছাড়া আর কেউ নেই। যতবার মরার কথা ভেবেছি ততবার বাবার মুখখানা মনে পড়ে গেছে। আমি মরে গেলে যে বাবা সহ্য করতে পারবে না দিদি। এই যে তুমি আমাকে কইলে দিদি, আর কইছো তোমার বাবা ছাড়া আর কেউ নেই। শোনো, এবার থেকে তোমার একজন দিদি আছে, সে হলো মামি। মন্দিরে মায়ের আরতি হচ্ছে গো, যাও গিয়ে মাকে নিজের মনে সমস্ত কথা জানাও। আমাদের আপদে বিপদে সমস্যার হাল যে মাই ধরে। মাকে কি কম বলেছি গো? কেন জানি না মা আমার কথা শোনেন না। বাবার নিত্য এখানে এসে আমার জন্য প্রার্থনা করে গেছেন, সব বিফলে হয়ে গেছে সব। ঠিক আছে, তুমি আমার চোখের জল মুছো দেখিনি, মুছো। এসো আমার সঙ্গে, এদিকে এসো। চলো তো। কে যেন পেছনে আসছে মনে হচ্ছে। চলো দেখে নি, ওদিকে চলো। আমার যখন অদৃশ্য হবার ক্ষমতা আছে, তখন লোকের নজরে পড়বো কেন? যা করার লোকচক্ষুর আড়ালেই করব। আজ রাতের অন্ধকারে আমি অদৃশ্য হয়ে কনকলতার ঘরে প্রবেশ করব। আমার যে বাবা ছাড়া আর কেউ নেই। এই যে তুমি আমাকে কইলে দিদি, আর কইছো তোমার বাবা ছাড়া আর কেউ নেই। শোনো, এবার থেকে তোমার একজন দিদি আছে, সে হলো মামি। ইন্দু দিদি, তোমার সাথে কথা কয়ে কিছুটা হালকা হলাম। বাবা অবতারিণীর কাছে আমি রোজ যাব, মায়ের আরতি দেখবো, গান শুনবো। তাতে যদি নিজের মনটা একটু শান্ত করতে পারি, আর মায়ের সেবা করে যদি এই জীবনটাও কাটিয়ে দেওয়ার সুযোগ হয়, তাহলে তাই করব।
দিদি, দৌড় বন্ধ করবে না? অনেক রাত হলো যে। হ্যাঁ করবো তো, এই তোর বন্ধ করে ঘুমোতে যাব। তুমি যাও, শুয়ে পড়ো গে। আগে বাড়ির সবাই শুয়ে পড়েছে। এবার আমি অদৃশ্য হয়ে কনকলতার ঘরে যাব। আকাশ তো পরিষ্কার ছিল, হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কেন? কি এখন এমন জ্বর উঠলে
কোথাও তো কিছু নেই, শুধু মন্দিরের ভেতরে এমন জ্বর। মা, মা এ কিসের সংকেত মা, কিসের সংকেত মা? আরে মদন ঠাকুর, এ আবার কি কাণ্ড শুরু হলো বলুন তো? দেখি আকাশে তো কোথাও মেঘ নেই, তাহলে এমন তাণ্ডব শুরু হলো কেন? হবে না, হবে না। মন্দিরে এমন অনাচার চলছে, আজও গিরিজা ঠাকুর গঙ্গার ঘাটে তার সিদ্ধাই দেখিয়েছে। ছোট মা বারবার করে কয়েছে ক্যাম্পটা দেখানোর জিনিস নয়, কিন্তু আপনারা ছোট মামারে ভুল বুঝছেন, তার কোনো কথা কানেই তোলেননি, তাই মা রুষ্ট হয়েছে। আপনারা বুঝতে পারছেন না সে কথা? তুমি আবার শুরু করলে না তোমার এই মামার শেখানো বুলি আড়াও? হ্যাঁ, জিতে ঠাকুর তো নিজের মামা ছাড়া অন্য কারোর কথা কানেই তোলেন, সবাইকে ভুল ভাবে। এ আর নতুন কি? মা, মা, মা তুমি শান্ত হও মা, মা তুমি শান্ত হও মা, মা তুমি শান্ত হও। তুমি রুষ্ট হলে যে সব রসাতলে যাবে মা, রক্ষে করো মা, তুমি রক্ষে করো। মা, মা যেন কোনো বিপদ না হয় মা, কোনো বিপদ না হয়। গিরিজা ঠাকুর, গিরিজা ঠাকুর, গিরিজা ঠাকুর, আপনি একটা কিছু করুন না গিরিজা ঠাকুর। কোথায় কি এমন হলো যার জন্য মন্দিরে এরকম পরিস্থিতি হলো? নিশ্চয়, আমি তো এতক্ষণ সেটাই বোঝার চেষ্টা করছিলাম। এক্ষুনি বলে দিচ্ছি কি হচ্ছে। 100 জল নিয়ে আয়। জল নিয়ে আসুন তাহলে, যান না। আবার আপনারা ভুল করছেন। আমি আপনাদের কয়ে কিছু হবে, দুয়ারি বাবুরে সব জানাতে হবে, সব জানাতে হবে, নইলে অনাচার বন্ধ করা যাবে না। আমি দুয়ারি বাবুরে কইবো আমি সব। জল জল গিরিজা ঠাকুর এনেছি। কেমন যেন অস্বস্তি হচ্ছে, আলোটা একটু বাড়িয়ে দিই। কি হলো? কনকলতা আমায় দেখতে পাচ্ছে কি করে? আমি মন্ত্র দ্বারা অদৃশ্য হলে কেউ তো আমায় দেখতে পাবে না। আমার ক্ষমতার কি হলো? কি আপনি এখানে কি করে এসেছেন? করে চলে যান, যান এখান থেকে। বাবা, বাবা, আমাকে বাঁচান, কে কোথায় আছে শিগগিরই আসুন। বাবা, কে কোথায় আছে? এসো বাবা, বাবা, বাবা। কি হচ্ছে মা? কে আপনি? এই, ধরো ওকে। তিনি আমার ঘরে ঢুকেছিলেন বাবা। তো বড় সাহস! কে আপনি? কোত্থেকে আসছেন? মেয়ের ঘরে ঢুকেছেন, আপনার কি অবস্থা করতে পারি আপনি ভাবতে পারছেন? কে আপনি? কোত্থেকে আসছেন? আগে কর্তামশাই, ইনি তো দক্ষিণেশ্বর মন্দিরের সিদ্ধ পুরুষ চন্দ্র ঠাকুর। সিদ্ধ? হ্যাঁ, মনে পড়েছে। সিদ্ধ পুরুষ না সিদ্ধ পুরুষ নামের কলঙ্ক। এমনিতেই আমার মেয়েটি মাঙ্গলিক, রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে আপনি সমাজের চোখে আমার মেয়ের নামে বদনাম করছেন।
তোর ঘরে মেয়ে লোকটি ঢুকলো কি করে মা? তুই দৌড় দিস নি? হ্যাঁ বাবা, আমি তো তোর বন্ধ করেই ছিলাম, কিন্তু উনি আমার ঘরে কি করে ঢুকলেন আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ একজন আছে। সে অদৃশ্যও হতে পারে। আমি যখন আলো উস্কাতে গেছিলাম তখন দেখি ধীরে ধীরে প্রকাশ পেল। হতে পারে আগেই ঘরে ঢুকে লুকিয়ে বসেছিল। এরা তো অনেক ক্ষমতার অধিকারী, ক্ষমতার অপব্যবহার করে হয়তো অদৃশ্য হয়ে লুকিয়েছিল। এই ওকে নিয়ে চলো দক্ষিণেশ্বরের মন্দিরে, যা বিচার হবার ওখানেই হবে। চলো নিয়ে চলো, চলো। চুপ কর, কাঁদিস না। চলো বেঁধে নিয়ে চলো, ওকে বাঁধো।